দাঁড়িয়ে আছে সঙ্গীর জন্য। ভাবতে কতটা অবাক, পাহাড় ঘষে আসছে পানিগুলো। বিকালে সূর্য অস্তের দৃশ্য যেরকম মনোরম, সেরকম খুবই মিষ্টি। এখানে মূলত একটা পার্কের কাজ চলতেছে, এখনো কাজ শেষ হয়নি, যেটা হলে হয়তো এখানটা আরো সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা, আমরা এখন আছি আল সুকরিয়া থানার আল নেবা গ্রামে। এখন আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে একটা গ্রামের দৃশ্য। তো যেমনটা দেখা যায় আমাদের দেশের গ্রামে, তাদের আন্তরিকতাটাও অনেক ভালো। চলুন দেখা যাক। এই জায়গাটা দেখতে এতটা সুন্দর, কে বলেছে পাথরে ফুল ফোটে না? এই যে দেখতে পাচ্ছেন ফুল, পাথরেও অনেক সময় ফুল ফোটে, যদি আপনার কাছে ধৈর্য এবং সাহস থাকে। একদিন অবশ্যই আপনি সফল হবেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের দেশের গ্রামে অনেক আগের, বিগত 10 থেকে 15 বছর আগে যেমন গ্রামে মাটির রাস্তা ছিল, সেম ওই রকম এটা একটা মাটির রাস্তা। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা বেগুন ক্ষেত। চারিদিকে কত সুন্দর মনোরম দৃশ্য, মনে হচ্ছে যেমন আমাদের দেশের সবুজ শ্যামলা গ্রাম। বন্ধুরা, এখানে আস্তে আস্তে এমন একটা জিনিসের সাথে দেখা হলো, যেটা এদেশের জন্য অনেক প্রয়োজনীয়, আর এটা অনেক পুরানো স্থাপিত, যেটা হচ্ছে এই যে দৃশ্যটা। এতক্ষণ আপনাদেরকে যেটা দেখালাম, এটা হচ্ছে একটা চুলা। দেখতে পাচ্ছেন আমার পিছনে, যেটা হচ্ছে এটা একটা চুলা। তো এখানে যখন গরম হয়, মানে যখন খেজুর আসে, তখন খেজুর এখানে সিদ্ধ করা হয়। সিদ্ধ করে এগুলাকে তারপরে রোদে শুকিয়ে, তারপর হচ্ছে গিয়ে আমাদেরকে যে আমরা যে প্যাকেটের মধ্যে খেজুরগুলা খেতে পাই, ওইখান থেকে প্রথম প্রসেসিংটা এখান থেকে শুরু হয়। আপনারা এই যে ঘর বাড়ি দোকান এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নতুন করে করা হয়েছে। এর আগে কিন্তু এখানে কোনো ঘর বাড়ি দোকান ছিল না, এগুলা নতুন সব। আগে এরা আরেক জায়গায় ছিল, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। এই জায়গায় যতগুলা ঘর বাড়ি দেখতেছেন, এগুলা সবগুলাই নতুন, বিগত 30-35 হয়তো বা 40 বছর এগুলা করা হয়েছে। তার আগে তারা অন্য জায়গায় ছিল, সেখানে এখনও তাদের ঘর বাড়ির চিহ্ন আছে, এবং সেখানে তাদের বিগত 100 বছর বা তার প্লাস
এরকম ঘরও সেখানে আছে, তাও সেটা মাটির তৈরি। এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলা বিগত 40 হয়তো বা 50 এরকম হবে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে একটা কি, ঘরের সাথে সাথে এখানে গাছ অবশ্যই পাবেন। দেখতে দেখতে আমরা চলে আসলাম এখানের যে মেন রাস্তা সেখানে। এখান থেকে এখন আমরা চলে যাব और तुम जरा सब्सक्राइब कर लेना कोई डोगा काटो किले हाँ डोगा काटो किले গাবে কিলে মারো শ্বশুরটা একটু দুষ্ট টাইপের লোক, ওর জামের লোক দুষ্ট আমি দেখছো করবার। উপভোগ করুন এখানের পাহাড়ের সৌন্দর্য। এটা যে ফুল বাগানের নমুনা বাংলাদেশে কয় দেখ খালে বেশি না, কয় দেখ ছোট ছোট খাজুর গাছ গুন কাকরে ছোট ছোট খাজুর গাছ কত নিচে তুমি কারা কারা এগুলো ডুবা কাটতে পারবা কেন বন্ধু? হ্যাঁ বন্ধু ঠিক কইছি না? এই যে আর ফুল গাছে তুমি তলা তলা হানি দিবে, এই যে তলা হয়েছে ফুল গাছের তলা হয়েছে গাছ, আর এই যে আগা ফুল গাছের হিমকণ্ড ধরে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে যদিও ঘরের মতো হয়, আসলে সেটা বা বিয়ের, যেমন বিয়ের অনুষ্ঠান এখানে হয়, তারপর হচ্ছে কি যে কোনো আল্লাহর বস্তে খাওয়া এখানে হয়। বন্ধুরা আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের দেশের গাধা। এখানে নতুন মসজিদের নির্মাণের কাজ চলতেছে, এটা হচ্ছে জুমা মসজিদ, নতুন মসজিদের কাজ চলতেছে এখন বর্তমানে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, একটু কাছে গিয়ে দেখাচ্ছে তারা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তাটা এটা হচ্ছে এদের এখানে হাঁটার জায়গা, যেটা হচ্ছে ওয়ার্কের জায়গা আর কি, ওখানে এরা হাঁটে। তো সারাদিন এরা তো গাড়ি থেকে নামে না, যেখানে যায় সেখান থেকে গাড়ি থেকে নামার কোনো প্রশ্নই ওঠে না। দিনের বেলা এখানে রোদের এত তাপমাত্রা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আসলে আমাদের দেশটা আর এখানের দেশটা অনেকটা তফাৎ। এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে দুইটা রাস্তা। তো একটা হচ্ছে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে এদিক দিক ঘুরে আবার এদিক দিয়ে আসতে পারে। এটা প্রায় আধা কিলোমিটার এরকম হবে, আধা কিলোমিটারের মতো হচ্ছে রাস্তাটা। এখানে ভীষণ গরম, এখন সম্ভবত টেম্পারেচার দেখাচ্ছে এখন সম্ভবত 41
সেরকমই হবে। মাত্র এখন এখন সবে মাত্র শুরু হচ্ছে এপ্রিল মাসে এখন টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 41। যখন এখানে জুন জুলাই আসবে তখন হয়তো বা গরম হইতে পারে 51, 52 বা কখনো কখনো 60। আপনাদেরকে যে ওইখান থেকে যে রাস্তাটা দেখাইছি, ওইখান দিয়ে হয়ে এখানে এটা হচ্ছে একটা খেলার মাঠ। তো এখান থেকে পিছন দিয়ে ঘুরে এই রাস্তা দিয়ে এখান দিয়ে আসতে হবে। ওইখানে আবার বাচ্চাদের খেলার জন্য কিছু জায়গা আছে, জুম করে দেখাচ্ছি, দেখা যায় কিনা। তো এখানে আবার বাচ্চাদের কিছু খেলার জায়গা আছে। আমি এখন আছি, এটা হচ্ছে একটা বাগান। তো বাগান বলতে আমাদের এখানে বাগান এদেশের ভাষায় বলা হচ্ছে এটাকে মাজরা। তো এখানে যারা আমাদের দেশ থেকে অনেককে বাগানের বিষয় নিয়ে আসে। তো এটা হচ্ছে, দেখুন কাজ এখানে কি কি সেটা অবশ্যই পরে দেখাবো, পরবর্তী ভিডিওতে বাগানের কাজ কি কি সেটা অবশ্যই দেখাবো। এখন দেখাচ্ছি শুধুমাত্র এরিয়াটা, এখানে কি কি হয় সেগুলো অবশ্যই দেখাবো। আর বন্ধুরা, বাগানের যে কথাটা বললাম, এখানে বাগানের মধ্যে কী কী হয় সেটা তো অবশ্যই আপনারা জানেন। যেটা হচ্ছে এখানে বাগানের মধ্যে সব কিছুই করা হয়। খেজুর, এদের প্রথম আয়ের যেটা উৎস সেটা হচ্ছে খেজুর। দ্বিতীয়ত হচ্ছে এখানে পেঁয়াজ করা হয়, রসুন করা হয়। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের খের, যেটা ঘাস, ওইটা তৈরি করা হয়। তারপর ওইখান থেকে আবার দানা নেওয়া হয়, ওই খের থেকে আবার দানা নেওয়া হয়। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের গাজর, অনেক কিছু এখানে করা হয়। তারপরে গরু, ছাগল, এগুলো তো দেখতেই পাচ্ছেন, এগুলো পাইতেই পারেন সব বাগানে। দেখুন কিভাবে তৈরি হচ্ছে একটি দেওয়াল, পাথরের সাথে ঘষেই তৈরি করা হয়েছে একটি সাইড ওয়াল। তার ভিতরেই কিন্তু ঘর রয়েছে, সেটা হয়তোবা দেখানো যাবে না। এটা হচ্ছে খাজুরের ডগ্গি, যেটা এখানে বিক্রি করা হয়। প্রথমে আপনাদেরকে যেটা বলেছিলাম যে এখানে মাটির ঘর পাওয়া যায়, এখান থেকে শুরু হচ্ছে সেই মাটির ঘরের গ্রাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনেক পুরানা। এটা বিগত হইতে পারে 100 বছর কি 150 বছর, এরকমও হইতে পারে। এখন এখানে মানুষ বাস করে না, কিন্তু বিগত 30 বছর আগেও কিন্তু এখানে মানুষ বাস করত। রাস্তার দুই পাশ দিয়ে বয়ে গেছে, এক পাশে হচ্ছে মাটির দেওয়াল, আর এক পাশে হচ্ছে ইটের তৈরি পাকা দেওয়াল, যেটা বিগত 150 বছরের পুরানো, এখনো দাঁড়িয়ে আছে। এই যে মাথার উপরে দেখতে পাচ্ছি ফুল, সবার জীবনটা যেন ফুলের মতো ফুলময় হয়। সামনে এমন একটা জিনিস দেখতে পাচ্ছি,
যেখানে না গিয়ে আসলে আর থাকতে পারলাম না। এমন একটা জিনিস, এটা বিগত 40 থেকে 50 বছর পুরানা। যেখান থেকে যখন আমার বাবারা যখন বিদেশ ছিল, তখন এখান থেকেই কল করা হতো বাংলাদেশে। এখানে টাকা দিয়ে কল করা হতো বাংলাদেশে। জায়গাটা কতটা পুরানো ভাবলে আসলে খুবই অবাক করে। আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখনকার যুগের না, এটা হচ্ছে বিগত 100 বছরের পুরানো, 100+ পুরানো। এটা হচ্ছে মাটির ঘর। এটা যেটা জানলাম সেটা হচ্ছে এটা বিগত, এখানে নাকি 100 বছর আগেও মানুষ থাকতো। আর এখান থেকেই যখন এই ঘরগুলা আস্তে আস্তে, যখন বাবারা মারা গেল, ছেলেরা বড় হলো, ছেলেরা কর্মজীবী হলো, তারা এখান থেকে ওইদিকে ফার্স্ট যেখানে ভিডিওতে আপনাদেরকে দেখাইলাম, ওইখানে গিয়েই ঘর তৈরি করেছে নতুন করে। দেখুন দেখতে কতটা সুন্দর। এরকমই ঘর ছিল পুরা সারা গ্রামে, কিন্তু এখন ভেঙে সব কিছু নতুন করে দালান কোঠা করা হয়েছে। কিছু কিছু ঘর এমন এমন কিছু কিছু জায়গা আছে এখন এগুলো দেখতে পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু খুবই খুবই ভালো লাগে এরকম ঘর দেখতে। এখানেও আমাদের দেশের মতো অনেক আগের এরকম ঘর দেখতে পাওয়া যায় বা এখনো আছে। এগুলো আসলে বিশ্বাস করার মতোই না, এরাও আমাদের মতো গরিব ছিল একটা সময়। এখন সব সময়ের ক্ষেত্রে সব কিছুই পরিবর্তন হয়েছে। সময় সব কিছু পরিবর্তনশীল। দেখেন ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব কিছুই পুরাতন। কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? গাড়িওয়ালা নামাই দিছে পাকিস্তানের দোকানে, কিন্তু ঘুরে ঘুরে আইছে। আর একটা কথা হচ্ছে, এখানে অলিতে গলিতে সবার একটা নিজস্ব মসজিদ পেয়ে যাবেন। সবার বাড়ির সামনে একটা নিজস্ব মসজিদ অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এই যে ড্রেনগুলো দেখতেছেন, এগুলা কিন্তু গ্রামের সব জায়গাতেই পাবেন, কারণ এখান দিয়ে পাহাড় ঘষে পানিগুলো এখান দিয়ে যায়। তো যে পানিগুলো এরা প্রতিটা বাগানে ইউজ করে, প্রতিটা গাছে, যেমন যার যতটুকু জায়গা
ততটুকু জায়গায় ইউজ করে, তাও প্রতি সপ্তাহে একদিন, হয়তোবা মাসে একদিন। একটু আগে যে পানির কথা বললাম, দেখেন এই সেই পানি। এভাবেই তারা এই পানিগুলোর ব্যবহার করে। ভাবতে কতটা অবাক, পাহাড় ঘষে আসছে এই পানিগুলো। বিকালের সূর্য অস্তের দৃশ্য যেরকম মনোরম, সেরকম খুবই মিষ্টি। এখানে মূলত একটা পার্কের কাজ চলতেছে, এখনো কাজ শেষ হয়নি, যেটা হলে হয়তো এখানটা আরো সুন্দর হয়ে উঠবে। এটা হয়তো বা কি আপনাদেরকে নতুন করে বলার মতো কিছু নাই, এই মরুভূমির দেশে এগুলা অ্যাভেলেবেল। দাঁড়িয়ে আছে সঙ্গীর জন্য। রাস্তায় এগুলো দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এটা হচ্ছে এখানকার বাজার, যেখানে প্রতিদিন সন্ধ্যায় কমপক্ষে বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ানি কম করে হলো 200-300 মানুষ এখানে হয়। আজকের পর্বে রইল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ সবাইকে।